নমস্কার বন্ধুরা, আমার পেজ থেকে জানাই সবাইকে নমস্কার। তো আমি আজকে একটা কথা বলবো, এই যে প্লাস্টিকের বোতল আর এই যে ছিপি, এগুলো যেখানে তৈরি হয় সেই কোম্পানিতে আমি আজকে গেছিলাম বিকেলবেলায়। তো বিকেলবেলায় যাওয়ার পর সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে ছিপিটা, এই ছিপিটার এই বোতলটা যখন আমরা খেয়ে ফেলে দিই বাইরে টেনে, এই ছিপিটাকে ওরা ভেঙে নষ্ট করে না। ওরা কী করে, এই ছিপিটাকে জাস্ট ওয়াশিং করে দেয়। ওয়াশিং করে দেওয়ার পর বোতলটা যদি নোংরা হয় তবে কিন্তু বোতলটাকে ওরা গলিয়ে দেয়। আর বোতলটা যদি নোংরা না হয় তাহলে ওটাকে ফ্রেশ একটা যে স্পিরিট জাতীয় একটা জল হয়, সেই স্পিরিট জাতীয় জলের মধ্যে দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছে, তারপর আবার কোম্পানি ঘরে চলে যাচ্ছে। ঠিক আছে, এইবার মজার বিষয় হলো যে রাস্তাঘাটে যে এত বোতল পুরানো লোকগুলোকে দেখতে পাবেন, তারা এই বোতলগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। তারা প্রত্যেক বোতল পিছু 1 টাকা করে পাচ্ছে এবং সারাদিনে কিছু না হলেও তারা 400-500 বোতল জড়ো করে নিচ্ছে। যাদেরকে আমরা ভাবছি যে হ্যাঁ এরা বোতল পুরানো, আসলে তারা নোংরা কাজটা করে 400-500 টাকা পার ডে ইনকাম করছে। আর এই বোতল থেকে কোম্পানির প্রফিট আলাদা হচ্ছে। তো সেই কোম্পানিতে গেছিলাম আমি একটা কাজে। আমি একটা এই মানে পৌরসভার এলাকায় কাজ করি। তো সেই এলাকায় কাজ করার সূত্রে আমাকে সার্ভেতে যেতে হয় এবং প্রত্যেকটা কারখানা থেকে আমি কাজের যোগাযোগগুলো পেয়ে যাই। তখন মানুষকে, গরিব মানুষদেরকে সেই কাজগুলো আমি ধরিয়ে দিই। তো সেখানে গিয়ে যেটা দেখলাম, অস্বাস্থ্যকর পরিবেশে বাইরের রাস্তাঘাট ফুটপাতের যে নোংরা বোতলগুলো যায়, সেই বোতলগুলো একটা গাদায় জড়ো হচ্ছে। জড়ো হওয়ার পর সেই বোতলগুলো বাছাই হয়ে যাওয়ার পর ভালো ফ্রেশ বোতলগুলো আর লিকুইডে গলাচ্ছে না, সেগুলো আবার ওর মধ্যে তরল জাতীয় জিনিস ভরে আবার প্যাকেটে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু যেগুলো খারাপ বোতল সেগুলো গলিয়ে দিচ্ছে। এইবার আমি বলছি সেই কাজের মাইনে কত। যে বোতলগুলো, খারাপ বোতলগুলো যেগুলো আছে, সেই খারাপ বোতলগুলো মেশিন অবধি নিয়ে যাচ্ছে। মেশিন অবধি নিয়ে যাওয়ার পর সেগুলোকে ফ্রেশ করা হচ্ছে। তো ছেলেদের মাইনে হচ্ছে 8 ঘন্টায় 750 টাকা। যেহেতু সেই নোংরাগুলো পরিষ্কার করতে হচ্ছে, ছেলেদের মাইনে হচ্ছে 8 ঘন্টায় 750 টাকা এবং সেখানে 8 ঘন্টায়। এবং মেয়েদের মাইনে হচ্ছে, মেয়েরা ওখানে কাজ করে পাচ্ছে, 8 ঘন্টা ডিউটি করছে। এবার মেয়েরা কী কাজ করছে, মেয়েরা যে লিকুইডগুলো হচ্ছে, লিকুইড বোতলগুলো তৈরি হয়ে যাওয়ার পর সেই বোতলগুলো প্যাকিং করছে। মেয়েরা পাচ্ছে মাত্র 350 টাকা 8 ঘন্টায়। কোথায় 750 আর কোথায় 350? পার্থক্যটা কী বলুন তো? একটা হচ্ছে নোংরা কাজ, একটা হচ্ছে পরিষ্কার কাজ। কিন্তু সেই পরিবেশটা দুটোই কিন্তু দুর্গন্ধ। একটা জায়গায় প্লাস্টিক গলাচ্ছে, সেখানে একটা গন্ধ, আর একটা জায়গায় নোংরা বোতলটা স্পিরিট দিয়ে ওয়াশ করছে, তারও একটা দুর্গন্ধ। কিন্তু মজার বিষয় হলো এটাই যে আমরা এত বোতল খাই, ফেলে দিই, ঠিক আছে, ট্রেনে, বাসে, রাস্তা, ডাস্টবিনে। সরকার কিন্তু কোথাও বলে দেয় না যে এইগুলো আবার নতুন করে আসছে কি না। সে মদের বোতল হোক বা প্লাস্টিক বোতল হোক বা যাই কিছুই হোক না কেন, বোতল এক জায়গায় ফেলবেন, ছিপি এক জায়গায় ফেলবেন। ছিপি আর বোতল কোনো সময় একসাথে ফেলবেন না। কারণ আপনি যদি এই বোতলটার ছিপিটা আটকে এরকমভাবে ফেলে দেন, বা আপনারা ভাবেন যে এই ছিপিটাকে এর ভিতরে ভরে দিলাম এর ভিতরে, তাহলে কেউ আর ধরতে পারেন না, এটাও কিন্তু ভুল ধারণা। তাদের কাছে এমনই একটা রাবার আছে, আস্তে আস্তে তার মধ্যে ঢোকাচ্ছে ছিপির মধ্যে, তারপর সেটাকে রাবারটা দিয়ে আস্তে 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 ছিপিটাকে ডবল করে ভাঁজ করে এটাকে ট্রেনে বার করে নিয়ে চলে আসছে। তো ছিপিটাকে সঙ্গে করে নিয়ে চলে আসবেন আর বোতলটাকে ফেলে দেবেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করবেন। আবারও আসবো কালকার একটা ভিডিও নিয়ে। আর সেই ভিডিওটা আমি বলবো বিস্কুট কারখানায় কত করে মাইনে দিচ্ছে এবং বিস্কুট কারখানায় কোথায় কাজ করে। আর আমি যে কাজের কথাটা বললাম আজকে বোতলের, এই বোতলটা হচ্ছে ডানকুনি স্টেশন থেকে নেমে দিল্লি রোড যাবেন। দিল্লি রোড থেকে আপনি উত্তরপাড়া যাওয়ার রাস্তায় একটা নোংরা প্লাস্টিক কারখানা, যেখানে শুধু এই রাস্তাঘাটে প্লাস্টিকগুলো তুলে, প্লাস্টিকের বোতলগুলো তুলে নতুন করে ফ্রেশ করা হয় বা সেগুলো আবার প্রোডাকশন খেটে বেছে নেওয়া হয়। এটা হচ্ছে ডানকুনি দিল্লি রোডের কাছে একটা প্লাস্টিক বর্জ্য কারখানা, যেটা ডাস্টবিন থেকে তুলে নিয়ে যাওয়া নোংরা ওখানে গিয়ে ছাঁটাই বাছাই হয়ে নতুন করে আবার
আসে। সে আপনারা থামস আপ খান, জল খান, মদ খান, যাই খান না কেন আপনাদের কাছে সেই বোতল আবার রিটার্ন ঘুরে আসছে। তো খুব সাবধান বন্ধুরা। বোতলের আর একটা জিনিস দেখবেন, এই উল্টো দিকে একটা নাম্বার লেখা থাকে, এখানেও কিন্তু একটা মজার বিষয় আছে। সেখানটাও চেক করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা গুগল ইউটিউব সার্চ করুন, কারণ আমি যদি এত কিছু বিষয় বলে দিই না আমার পিছনেও বাঁশ চলে যাবে। ঠিক আছে, তাই বলবো আপনারা একটু গুগল সার্চ করুন, দেখতে পাবেন। তো নমস্কার, সবাইকে ধন্যবাদ। হয়তো ভিডিওগুলো ভালো লাগবে না, কিন্তু আমি যেটা বলছি আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সঠিক অ্যাড্রেস, সেখানে চলে যাবেন, দেখতে পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।